ব্যবসা করতে টাকা লাগে না, ব্যবসা করতে লাগে সৎ সাহস আর শ্রম দেবার মানসিকতা। আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা অল্প শ্রমে বেশি টাকা আয় করতে চাই, যার কারণে আমরা দিনকে দিন প্রতিবন্ধীতে পরিণত হচ্ছি। আমাদের অর্থ উপার্জন করতে হবে, বাট শ্রম দেওয়া যাবে না। এই টেন্ডেন্সি মাথায় নিয়ে, এই পলিসি মাথায় নিয়ে আমরা বেড়ে উঠছি। একটা সময় দেখবেন পকেটে টাকা আছে কিন্তু খাবার উপকরণ নেই, দোকানে চাল নাই, ঘরে ডাল নাই, তেল লবণ কিছুই নাই, তখন কী করবেন? তো এর জন্যই বলি শ্রম দিন। আমরা কৃষি প্রধান দেশ, কৃষিতে স্বনির্ভরতা আনার চেষ্টা করি। আর বেকারের কথা যেটা বললাম, এই একটা আপনার ভুট্টা, অপরিপক্ক ভুট্টা, যেটা কিনা কয়লায় পুড়িয়ে 120 টাকা বাংলাদেশি, 120 টাকা থেকে 100 থেকে 120 টাকা বিক্রি করতেছে, যার উৎপাদন এবং আপনি যদি একটা কাঁচা র মেটেরিয়াল থেকে কিনতে চান, গাছ থেকে কিনতে চান, খামারি ক্ষেত থেকে কিনতে চান, সর্বোচ্চ কত 4-5 টাকায় কিনতে পারবে, কিংবা এর সাথে কমও কিনতে পারে। সেইটা বিক্রি করতেছে কত? 100 থেকে 120 টাকা। তো এবার চিন্তা করেন, তার ছোট উদ্যোক্তা হলেও সে কিন্তু নিজের কর্মসংস্থানটা ইউনিক আইডিয়া দিয়ে সে নিজেই করে নিয়েছে। এর জন্য বলি, বেকার থাকাও একটা অভিশাপ। আপনি বেকার এটা বলতে চাবেন, বলবেন, আপনার নিজেকে আগে দোষ দিবেন, আমি বেকার। কেন আমি বেকার? আমাকে কিছু করে খেতে হবে। যাই করেন আপনি, ছোট হোক বড় হোক, করতে থাকেন, একসময় একটা সফলতা আসবেই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। কাজে লেগে যান, এই মুহূর্ত থেকে কাজে লেগে যান। কাজ করতে পয়সা লাগে না, কাজ করলে পয়সা দেয়। আল্লাহ হাফেজ।